যেখানে মানুষকে ডাকা হবে, মহিলা পুরুষ নির্বিশেষে আসবে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আসবে, মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করা হবে। আজকে ভাবতে অবাক লাগে, এখন আজকে দিনে কি দাঁড়িয়েছে, আপনার কাঁচা বাড়ি, আপনাকে আবাস যোজনার যদি বাড়ি পেতে হয় তৃণমূলের ঝান্ডা নিয়ে নাকি ঘুরতে হবে। আপনি আপনার সংবিধান সম্পর্কে, আপনার অধিকার সম্পর্কে আপনি সচেতন না থাকার ফলে আপনাকে এটা বলতে ওরা সাহস পাচ্ছে। সংবিধানের সংবিধান খুলুন, 12 থেকে 35 পর্যন্ত এই মৌলিক অধিকারগুলোকে একবার পড়ুন, সেখানে বাসস্থানের অধিকারের কথা উল্লেখ আছে, যেটা মৌলিক কর্তব্যের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আপনি যদি জানেন তাহলে আপনাকে যে বলবে যে তোর বাড়িটার ব্যবস্থা করে দেবো, আমাদের দলের ঝান্ডা নিয়ে ঘুরবি, আপনি যদি আইন সম্পর্কে সচেতন হন, আপনার যদি সাংবিধানিক জ্ঞান থাকে, আপনি তাকে বলতে পারেন, আরে 12 বছর তো সরকারে আছিস, এখনো আমার কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি হলো না কেন, এর জবাব আগে দে। সংবিধানের শপথ গ্রহণ করেছিলিস, নাগরিক পরিষেবা দেবে বলেছিলিস, মানুষের মৌলিক অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য মাইকে মঞ্চে বড় বড় ভাষণ দিয়েছিলিস, ভোটের সময় এসেছিলিস, মানুষের নাগরিক অধিকার, সংবিধানের অধিকার বুঝিয়ে দেব, আমার মৌলিক অধিকারের মধ্যে আমার বাসস্থানের অধিকার পরে, আমার কাঁচা বাড়িটা 12 বছর এখনো পাকা হলো না কেন, এর জবাব আগে দে, এটা আপনি বলতে পারবেন। আমরা সংবিধান সম্পর্কে জানার ফলে কি বলছে আমাদেরকে, তুই আমার দলের ঝান্ডা ধর তারপরে বাড়ি পাবি। আপনাদের বলে রাখি, বাড়ি পেতে গেলে কোনো দলের ঝান্ডা লাগবে না, ওটা আপনার অধিকার। দেশ আমরা কন্টেস্ট করছি ভোটে, আমরা কি বলি যে জনগণের সেবা করব, রাষ্ট্রের সেবা করব, বলি তো নাকি? তো জনগণের সেবা করব বলে প্রমিস করছি, সংবিধানের শপথ গ্রহণ করছি, সংবিধান জনগণের সেবা করব, তাহলে জনগণের সেবার মধ্যে পরে তো একটা বাড়ি, তার কাঁচা বাড়ি, তাকে পাকা বাড়ি করে দেওয়ার ব্যাপার, দায়িত্ব তো বরঞ্চ আমার। আমি 12 বছর কেন দিতে পারিনি আপনি আমাকে প্রশ্ন করুন। উল্টে আপনাকে এরা কি বলছে, ব্ল্যাকমেল করছে, যদি আমার সাথে না যাস তুই বাড়ি পাবি না। আপনাদের জানিয়ে রাখি, দেখুন আমি এই রক্তদান শিবির যেহেতু ক্লাবের সাথে জুড়ে আছে, আমি আইএসএফ এ আমার নিজস্ব পলিটিক্যাল এজেন্ডার কথা বলবো না, যদিও চাপাতলা অঞ্চল কমিটি সহযোগিতা করছে। আমি আপনাদের রাইটসের কথা বলছি, এতে অসুবিধা হচ্ছে না তো কারো? হ্যাঁ, কটা বাজে? আমি আপনাদের অধিকারের কথা বলছি, কারো অসুবিধা হচ্ছে? অধিকারের কথা শুনেন, চোর ডাকাত আর নতুন করে বলতে হবে কে? হ্যাঁ, কে চাকরি চুরি করে তা নতুন করে বলতে হবে? কয়লা চোরের নাম নতুন করে আর বলতে লাগবে না। আমি আপনাদের বলি, আপনাদের যেটা চুরি হচ্ছে আপনারা দেখুন। আমি আপনাদের কয়েকটা কথা বলবো। বাড়ি কারা পাবে আর বাড়িটা কিভাবে লিস্ট হবে, এটা হচ্ছে আপনাদের জানা দরকার। এটা জানলেই চুরিটা বন্ধ হয়ে যাবে। আজকে যে লিস্ট আউট হয়েছিল বাড়ির লিস্ট, দেখলাম কি দেখলাম, যার যত বড় বাড়ি, যার যত পাকা বাড়ি, তার লিস্টে তত আগের দিকে নাম আসছে, যার কাঁচা বাড়ি, যার কাটমানি দেওয়ার জায়গায় নাই, তার বাড়িটা আর আসেনি। তাই তো ভাই, এটা হয়েছে তো? কিন্তু এটা হলো কিভাবে, লিস্টটা কোথায় হয়েছে? প্রধানের বাড়িতে বসে, উপপ্রধানের বাড়িতে বসে, সমিতিতে বসে, নালে পার্টি অফিসে বসে লিস্ট তৈরি হয়েছে বলে এই লিস্টে দুর্নীতি হয়েছে। প্রভিশন কি বলছে, আইন বিচার ব্যবস্থা কি বলছে দেখুন, আপনার অধিকার কি বলছে, গ্রাম সভা তো না, গ্রাম সংসদ গুলিয়ে ফেলি, কি বলছে অধিকার আপনার কি আছে একটু জেনে রাখুন। লিস্ট কোথায় তৈরি হবে একটু জেনে রাখুন, লিস্ট বুথে বসে তৈরি করতে হবে। কোথায় হবে লিস্ট? কেন পঞ্চায়েত, কি কারণে পঞ্চায়েত ভোটের সময় নমিনেশন কেন্দ্রগুলো উন্নয়ন বাহিনী দিয়ে আটকে রেখেছিল বলুন তো? উন্নয়ন বাহিনী নমিনেশন কেন্দ্রগুলোকে আটকে রাখেনি, গণনা কেন্দ্রগুলোকে কেন আটকে রেখেছিল? জানে মানুষ যদি ভোটদানের সুযোগ পায় ওদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করবে, সেই জন্য সেই ভয়ে কি করেছে ওরা আটকে রেখেছিল। যেটা বলছিলাম, আপনার বুথে উদাহরণস্বরূপ বলছি, এই বুথের 50টা মানুষ বাড়ি পাবে, এই বুথের জন্য 50টা মানুষের বাড়ি দেওয়া হবে আপনার এই বুথে। লিস্ট কিভাবে হবে? প্রভিশন বলছে গ্রাম সভা ডাকতে হবে, সমস্ত গ্রামের মানুষ ওখানে উপস্থিত থাকবে, ওখানে সবার সামনে লিস্ট তৈরি হবে, যে সব থেকে গরিব মানুষ তার লিস্টের প্রথমে নাম আসবে, যত গরিব, সব থেকে গরিবের নাম সব থেকে আগে যাবে। এটা হচ্ছে গ্রাম সভার মাধ্যমে করতে হবে। এটা হয় আজকাল? আপনি বলুন, আপনাদের বুথে যদি 50টা বাড়ি এসেছে,
আপনাদের সকলের উপস্থিতি আছে, আপনাদের সামনে লিস্ট তৈরি করলে ওই লিস্টে আর কি দুর্নীতি হবে? আমরা আইএসএফ যারা আমাদেরকে আপনারা জিতিয়েছেন, আমাদের বলা আছে, শুধু আমাদের বলা নয়, যেখানে আমাদের কর্মীরা আছে এলাকার কোনো কাজ হলে গ্রাম সভা ডাকতে হবে, না হলে কোনো কাজ আপনারা হতে দেবেন না। আপনাদের বলছি হতে দেবেন না। তার জন্য যদি কেউ কেস করে, কেস আমি আপনাদের হয়ে লড়াই করবো হাইকোর্টে, প্রয়োজনে সুপ্রিম কোর্টে। এটা আপনাদের অধিকারের মধ্যে পড়ছে। আপনার বুথে কি কাজ হবে প্রধান ঠিক করে দেবে না, উপপ্রধান ঠিক করে দেবে না, পঞ্চায়েতের মেম্বার ঠিক করে দেবে না, মানুষ ঠিক করে দেবে। আপনার বুথের কাজ আপনারা ঠিক করে দেবেন। কোথায় পানীয় জলের সমস্যা আছে, কোথায় কল বসাতে হবে, কোথায় ঢালাই রাস্তা করতে হবে, কত দূর পর্যন্ত ঢালাই রাস্তা করতে হবে, কোন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার করবে না। সাধারণ মানুষ গ্রাম সভা ডাকবে, গ্রাম সভায় বসে সাধারণ মানুষের রায় যেটা হবে সেটা ওদেরকে করতে হবে। আপনারা রাজা, ওরা প্রজা হবে। আজকের ডেটে ওরা রাজা, আপনাদেরকে প্রজা করছে। আপনারা রাজা, আপনি ভোট দিয়েছেন বলে প্রধান হয়েছে, আপনি ভোট দিয়েছেন বলে উপপ্রধান হয়েছে, আপনি ভোট দিয়েছেন বলে ও মেম্বার হয়েছে। সুতরাং আপনি যেটা বলবেন, যে কাজ হবে আপনারা বলবেন, সেটা ওদেরকে করতে হবে। আজকে হচ্ছে না কেন? হচ্ছে না কেন? আমি সচেতন নাই, আমি আপনার অধিকার সম্পর্কে জানি না। এর ফলে কি হচ্ছে জানতে পারছি না। ঠিক লোককে সে জায়গায় দিতে হবে, আর অধিকার সম্পর্কে সচেতন হবে। আমি আশা করব, আমি আবারও বলছি এই ক্লাব কর্মকর্তাদেরকে, যে আপনাদের প্রচেষ্টায় যেভাবে বছরে বছরে রক্তদান শিবির হচ্ছে, ঠিক সাথে সাথে আপনার আগামী দিনে প্রোগ্রাম করুন। আপনার অধিকার আপনি জানুন। আর গ্রাম সংসদটা শুধুমাত্র বিরোধীদের জন্য নয়, সমস্ত এলাকার মানুষের জন্য। যে যার এলাকায় যাবেন, সংসদের মাধ্যমে যদি কাজটা হতো, এটার দুর্নীতিটা হতো না। তো গ্রাম সভার মাধ্যমে আশা করছি হবে আগামী দিনে। আপনারা আওয়াজ তুলবেন। আপনাদের এখানে আমি একটা উদাহরণের জন্য বলছি। আমি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আইএসএফ এর উপরে এদের এত রাগ কেন জানেন? এরা কদিন আগে আমার একটা ছেলে বলছিল, পঞ্চায়েত সমিতির মেম্বার, যে ভাইয়ান পয়েন্টে পয়েন্টে কথা বলে, এদের জয়েন্টে ব্যথা করে। কথাটা কিন্তু মারাত্মক কথা বলেছে। রাগ ওখানে, আমাদের আইএসএফ এর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়, অনেক সময় আইএসএফ কে ধর্মীয় সংগঠন অনেক কিছু বলে দেখে দেয়। আইএসএফ এর মঞ্চ থেকে একটা শব্দ বলুক যেটা কোনো ধর্মকে আঘাত দিয়ে কথা বলেছে বা কোনো ধর্মকে প্রভাবিত করার জন্য বলেছে, এ কথা হয়নি আর হবেও না। আইএসএফ মানুষের অধিকারের জন্য রাজনীতির ময়দানে আসে, সেই জন্য আইএসএফকে এরা এত আক্রমণ করে। আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি যে ধরনের হস্তান্তরযোগ্য নয়, যে সম্পত্তি এই তৃণমূলের আমলে এসে সেটাও বিক্রি হয়ে যাচ্ছে। আপনাদের জেনে রাখা দরকার, দেবত্ব সম্পত্তি, হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করে দেয় সেটা হস্তান্তরযোগ্য নয়। সেখানে সেবায়েত থাকে আর ওয়াকফ সম্পত্তিতে মোতোয়াল্লি থাকে। এদের কাজ এগুলোকে রক্ষণাবেক্ষণ করা। এটা যে লক্ষ্যে পূর্বপুরুষেরা, হিন্দু সমাজের পূর্বপুরুষেরা, মুসলিম সমাজের পূর্বপুরুষেরা দান করে গিয়েছে, সে লক্ষ্যে যেন স্থির থাকে। কিন্তু দুঃখের বিষয়, দেবত্ব সম্পত্তিও এই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে। এর বিরোধিতা করলেই নওশাদ সিদ্দিকীরা, আইএসএফরা হচ্ছে কোনো সময় বিজেপির দালাল হয়ে যাচ্ছে, আবার কোনো সময় মুসলমানদের দল হয়ে যাচ্ছে। তাই বন্ধুগণ, ওরা যা বলছে বলুক, মানুষের সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং কে কি অপবাদ দিল কি দিল ওটা নিয়ে ভেঙে পড়ি না, ওটা নিয়ে ভাবি না। মানুষের জন্য কথা বলে যাব। দেগঙ্গাতে এসেছি, আজকে চাপাতলা অঞ্চলে এসেছি। গাংনিয়া ঐক্যতন সংঘের পরিচালনায় রক্তদান শিবির হচ্ছে। কয়েকটা অধিকারের কথা বলে আমি এখান থেকে বিদায় নেব। আপনাদের এটা মাথায় থাকবে তো, আগামী দিনে বাড়ির লিস্ট হলে কোথায় লিস্টটা হবে? কোথায় হবে? গ্রামে বসে করতে হবে। বিধবা ভাতা কজন পাবে? গ্রামে বসে লিস্ট তৈরি করতে হবে। বার্ধক্য ভাতা কজন পাবে? গ্রামে বসে গ্রামের মানুষের সামনে লিস্ট তৈরি হবে। কোন রাস্তা ঢালাই হবে, কোথায় লাইট লাগাবে, কোথায় কল লাগাবে, কি হবে, গ্রামের মানুষের সামনে বসে করতে হবে। গ্রামের মানুষ যেটা বলবে, প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার যা আছে সকলকে মানতে বাধ্য হবে। এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। কোনো দাদা দিদি আমাদেরকে দেয়নি, সংবিধান আমাদেরকে দিয়েছে। এটা মাথায় রাখবেন। অধিকার সম্পর্কে সচেতন হন। অধিকার সম্পর্কে সচেতন হলে আমি আপনাদের বলে রাখছি, ঠিক এমপি থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত
ভোটের সময় নানা দাদা কাকা জ্যাঠা মামা ফুফু খালা নানি দাদি যেখানে হাত দিয়ে চুমু খেতে বলবে সেখানে হাত দিয়ে চুমু খাবে, পায়ে হাত দিলেও চুমু খেয়ে নেবে, তাই না? ভোটের সময় ভোটটা শুধু দাও। আর ভোট মিটে গেলে কি হয়? ভোটের সময় আপনারা রাজা থাকেন, আর ভোট মিটে গেলে ওদেরকে আপনারা ভোট দিয়ে রাজা বানিয়ে দিচ্ছেন। আপনারা একটু সজাগ সতর্ক হন। দায়িত্ব নিয়ে বলছে আইএসএফ 5 বছর ধরে আপনাদেরকে রাজার আসনে বসাবে, এমপিদেরকেও দুয়ারে পাঠাবে আপনাদের সাথে কথা বলতে। শুধু একটু সাথ দেন। ও কত বড় বড় এমপি আছে না, ভোট নিয়ে জিতবে, দেগঙ্গার ভোট নিয়ে আর লিড দেবে, আর দেগঙ্গাতে আসার প্রয়োজন বোধ করবে না। অপেক্ষা করুন, সময় আসছে। যেমন দুয়ারে সরকার প্রকল্প চালিয়েছে না চাপে পড়ে, আগামী দিনে আপনাদের দরজার সামনে এই শাসকের এমপিকে আমরা এনে হাজির করব। শুধু একটু সজাগ থাকুন, শুধু একটু সজাগ, মায়েদেরকে সাইড দাও। সজাগ থাকুন, সতর্ক থাকুন, সজাগ থাকুন, সতর্ক থাকুন। আর একটু আইএসএফকে সাথ দিন। আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে শাসকের এমপিরা এসি গাড়ি চড়ে ঘুরুক, তাতে আমার কোনো রাগ নাই, কিন্তু ভোটের সময় যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে চলে আসে ভোট চাইতে, ঠিক রাম রহিমের কাছে 5 বছর দাঁড়ে আসবে, সে ব্যবস্থা সে জায়গায় আমরা ঠেলে নিয়ে যাচ্ছি।